তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে লেকচার 74-এ গ্যাসের চাপের রাশিমালাটা নির্ণয় করে দেখাবো। আগের দিনে গতীয় তত্ত্বে যে তোমাদের গতিবেগের রাশিমালাগুলো ওগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যেগুলো গড় বেগ বা গড় বর্গবেগ আর গড় বর্গবেগের বর্গমূলটা। তো দেখো চাপের রাশিমালাটা যে করব, দেখো গ্যাসের চাপের রাশিমালা, ঠিক আছে। তো গ্যাসের চাপের রাশিমালাটা করতে গেলে দেখো এখানে আমি প্রথমে দেখো গ্যাসের চাপটার ক্ষেত্রে এক একটা নির্দিষ্ট ভর, মানে গ্যাসের অণুগুলোর একটা গড় ভর আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ধরো প্রথম থেকে যে মনে করি গ্যাসের অণুগুলির গড় ভর এম, স্মল এম নিলাম, ঠিক আছে। এরপর ধরো এক একটা অক্ষ বরাবর গ্যাসের অণুগুলো কি হচ্ছে, ধরো এক্স অক্ষ বরাবর একটা বেগ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা বেগ থাকবে, জেড অক্ষ বরাবর একটা বেগ থাকবে। এটার ক্ষেত্রে এভারেজ মানে বেগটাকেও আমি সেরকম করছি, ধরো এরকম যে এই দিকটা ধরো এক্স অক্ষ, এটাও ধরো আমার সোজা হচ্ছে না, ঠিক আছে পয়েন্টার। তো এই জন্য তোমরা একটা বুঝে নেবে যে এক্স ওয়াই, এটা ধরো জেড অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর যে বেগটা নিচ্ছি সেটা ধরো আমি ইউ নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি, আর জেড অক্ষ বরাবর হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। তো এইখানে দেখো এরপর হচ্ছে কি, দেখো এক্স অক্ষ বরাবর, তাহলে এটা তোমরা লিখে নেবে যে গ্যাসের অণুগুলির এক্স অক্ষ বরাবর বেগ ইউ, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর বেগ ভি, আর জেড অক্ষ বরাবর বেগ ডাব্লিউ, তিনটে আমি নিলাম। এবার এইখানে যে হিসাবটা, ধরো আমাকে প্রথমে যদি চাপের রাশিমালা বের করতে হয়, তাহলে চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল। তার মানে বলটার রাশিমালাটাকে বার করতে হবে, মানে এখানে এই রাশিটার ক্ষেত্রে বলটাকে কীরকম হবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো বলটা করতে গেলে তোমাদের দেখবে আমি একটা অক্ষ বরাবর আগে ক্যালকুলেট যদি করি, তাহলে তিনটে অক্ষ বরাবর এমনি ক্যালকুলেট আমি করতে পারবো। তাহলে একটা অক্ষ বরাবর আমি প্রথমে নিচ্ছি, ধরো এই যে এক্স অক্ষ বরাবর বললাম যে গ্যাসের অনুক্ষেত্রে, তাহলে প্রথমে যদি আমাকে বল বার করতে হয়, তাহলে প্রথমে কী বার করবো, বল সমান কি ভরবেগের পরিবর্তন। তাহলে প্রথমে ভরবেগের পরিবর্তন জানতে হবে। তাহলে দেখো একটা কণা ধরো এরকম, আমি যদি সাপোজ ধরছি তোমাদের এক্স অক্ষ বরাবর, তাহলে ধরো যদি একটা কণা ইউ1 বেগ নিয়ে আসে, ঠিক আছে, ইউ1 বেগ নিয়ে আসে, তা ধাক্কা মারার পর যদি ইউ1 ওই বেগটা নিয়ে আমি এভারেজ ধরলাম যে ইউ1 বেগ নিয়ে কিন্তু যদি ফিরে যায়, তাহলে দেখো প্রথমে আসছে ইউ1 বেগ নিয়ে বা ইউ1 বেগ নিয়ে ধরো ফিরে যাচ্ছে, আমি এটা ধরলাম অন্তিম বেগটা ইউ1 মাইনাস, ধরো মাইনাস ইউ1, ঠিক আছে, মাইনাস ইউ1। তাহলে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন করে দেবে, দেখো এম ইউ1 প্লাস মাইনাস মাইনাসে প্লাস এম ইউ1, ঠিক আছে। এটা আমি লিখে দেখাচ্ছি, দেখো তাহলে কী করবে যে এক্স অক্ষ বরাবর গ্যাসের একটি কণার, মানে এম ভর বিশিষ্ট আর কি, একটি কণার ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। তাহলে ধরো এম ইউ1 আসছে, এই যে ব্যাট দ্বারা যখন বলকে যখন আঘাত করা হয়, যে কন্ডিশনটা তোমরা করেছিলে সেরকম সেম টাইপের, মানে একবার যখন আসছে ব্যাককে মারার পর আবার ঘুরে উল্টো দিকে আছে, তাহলে এম ইউ1 যদি আমি অন্তিম বেগ রাখি,
ঠিক আছে, এম ইউ ওয়ান মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস অফ এম ইউ ওয়ান, ঠিক আছে, মানে ওই বেগ নিয়ে কিন্তু ঘুরে আসছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, ধরো এম ইউ ওয়ান প্লাস এম ইউ ওয়ান মানে 2m ইউ ওয়ান, ঠিক আছে। তার মানে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন যেটা, সেটা কি হলো 2m ইউ ওয়ান। এবারে দেখো তাহলে ভরবেগের পরিবর্তন মানে বল সমান বার করতে গেলে আমাকে কী হবে, বল সমান কি ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে এবার ধরো একটি কোণা আমি ধরলাম যে টোটাল যে ডিস্টেন্স আছে, ধরো আমি যদি একটা বক্স কল্পনা করি এখানে, ঠিক আছে, এখানে একটা বক্স কল্পনা করলাম, গ্যাসের অণুগুলো ধরো এই বক্সের মধ্যে ধরো চলাচল করছে, আমি ধরছি, ঠিক আছে। এটা এক একটা দৈর্ঘ্য, এটা ঘনক যদি আমি কল্পনা করি, তাহলে ঘনকের টোটাল এটা দৈর্ঘ্য ধরো এল আমি নিচ্ছি, এল ডিস্টেন্স। তাহলে এল সবগুলি এল, যেহেতু ঘনক, তাহলে ঘনকের ক্ষেত্রে সবগুলি যদি এল হয়, এক্ষেত্রে তোমাদের যে তাহলে তোমরা বলবে যে যে সময়টা লাগছে আর কি, তাহলে ওই এল দৈর্ঘ্য একবার গেল, আবার একবার ধাক্কা মেরে আবার এইদিকে ঘুরে, ধরো এখান থেকে এখানে এলো একবার, ঠিক আছে, ধরো এলো একবার, আবার ধাক্কা মারার পর আবার গেল, তাহলে টোটাল কত গেলো 12 ডিস্টেন্স। তাহলে বেগ কত হচ্ছে এক্স অক্ষ বরাবর ইউ ওয়ান, তাহলে বেগ সমান কি, তাহলে এবার তোমরা লিখবে দুটি ধাক্কা মারার, মানে অ্যাকচুয়ালি করবে যে অণুটির টুয়েল দূরত্ব অতিক্রম করতে সময় লাগে, কত লাগে না সময়টা দেখো, বেগ সমান কি, আমি নিচে দেখাচ্ছি, বেগ সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়, তাহলে সময় সমান কী হবে অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, ঠিক অতিক্রান্ত দূরত্ব এখানে 12, তাহলে ঠিক হবে 12 বাই ইউ ওয়ান। তাহলে আমি এটাই লিখছি, দেখো আমি তোমাদেরকে নিচে দেখিয়ে দিলাম 12 বাই ইউ ওয়ান, এইটি হচ্ছে সময় লাগছে, ঠিক আছে। এবারে দেখো তার মানে কি বলটা কী করে বার করবো, তাহলে বল সমান কী হবে ভরবেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত, দেখো 2m এক্স অক্ষ বরাবর বাই এখানে সময়টা 12 বাই ইউ ওয়ান, তাহলে এটা উপরে উঠলে ধরো এম ইউ ওয়ান স্কোয়ার বাই এল, ঠিক আছে। এটি হলো কি তোমাদের যে একটি অক্ষ বরাবর গ্যাসের একটি অণু যে পরিমাণ বলটা প্রয়োগ করছে, ঠিক আছে। এরকম ধরো যদি দু তিন দিয়ে উপাংশ এক একটা কণার ক্ষেত্রে যদি বেগটা যদি বিভিন্ন থাকে, ঠিক আছে, বিভিন্ন কণা থাকলে বিভিন্ন বেগে যদি যায়, তখন সেক্ষেত্রে কী হবে বেগের দ্বারা তো উপাংশ থাকতে পারে, তাহলে সেরকম এখানে ধরো এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট তল নিয়ে নিচ্ছে, ঠিক আছে, আমি ধরো এই সারফেসে একটা তল নিয়ে নিচ্ছি, নিচের অংশটা,
বা এটা বলতে পারো, বা এই দিকে উপরের তলটা বলতে পারো এক্স, এটা আমি ওয়াই নিয়েছিলাম, উপরটা জেড। তাহলে এই তলটাকে আমি নিয়ে নিচ্ছি, উল্টো দিকে তলটা। তাহলে আমি বলতে মোট বল যেটা, তাহলে এ তলে মোট বল এম ইউ ওয়ান স্কোয়ার বাই এল প্লাস, ধরো অন্যান্য অণুগুলো যে বেগ নিয়ে যাচ্ছে ওই তলে এক্স করাবো ইউ টু, ঠিক আছে, এল এরকম করে ধরো এই বেগটা নিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ধরো ডট 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 করে একটা নির্দিষ্ট বেগ নিয়ে গেল। এবার এইটা সমান ধরো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সাইডে, এম যদি কমন নিই, এম বাই এল ধরো কমন নিলাম, তাহলে এটা আসছে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট করে ইউ এন অবধি, ঠিক আছে, স্কোয়ার ইউ এন স্কোয়ার। তাহলে আমি যদি বলো ওই এ তলের চাপ ভেতরের দিকে, এই যে এই তলটা বলছি যেটা আমি স্ক্র্যাচ করলাম, মানে পেছন দিকে ওই তলটা, এই তলটাকে বললাম এই তল, ঠিক আছে। এবার এ তলে ধরো চাপটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। এরপর দেখো তোমাদের ওই যে এই তলের চাপটা আমি ক্যালকুলেট করলাম, তাহলে যে চাপটা বার করেছিলাম ওটা দেখো, তাহলে এফ সমান শুধুমাত্র এক্স তলে এটাতে এসেছিল যে ধরো এম বাই এল ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট করে ইউ এন স্কোয়ার এসেছিল। এবার এইটার ক্ষেত্রে যখন আমি চাপ বলবো, দেখো এক্স ধরো বললো যে এ তলে চাপ কত হবে, দেখো যেটা আমি বার করলাম আগে বল, ওইটা বাই হচ্ছে ক্ষেত্রফল, তার মানে এই যে এলটা আছে এটা হচ্ছে এল বাই নিচে ধরো ইন্টু এইটা ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট করে ইউ এন স্কোয়ার বাই নিচে এটা পুরোটা এল স্কোয়ার। তাহলে এটা কত হবে, এম বাই এল, এটা ধরো কিউ বাই ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট করে ইউ এন স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার মানটা দেখো, তাহলে এইখানে এম বাই এল কিউ, ঠিক আছে, এই মানটা যখন বসাচ্ছি, এবার এম বাই এল কিউ মানে কি, ধর আয়তন, তাহলে এম বাই ভি বলতে পারি, ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট করে ইউ এন স্কোয়ার, ঠিক আছে। এরকমই ধরো, এরকম যদি অন্য একটা তল ধরো, ধরো ওইটার ক্ষেত্রে আমি যখন ব্লকটা করেছিলাম, এই পেছনের দিকে তলটা বলেছিলাম, এই সারফেসের তলটা ধরো এ বলেছিলাম আমি, তাহলে এরকম যদি ধরতে পারো, তাহলে সামনের তলটাকে এরকম, এইদিকে যে সারফেসটা এটার ক্ষেত্রে এই তলটাকে ধরো বি বলতে পারো,
নিচেরটাকে ধরো এটাকে সি বলতে পারো, ঠিক আছে। এরকমভাবে ধরো এ বি সি তিনটে তলের ক্ষেত্রে যদি আমি এভারেজ করি, মানে তাহলে ওরকম বি তলে করবে, মানে ওয়াই অক্ষ বরাবর। আর সেরকম ধরো, তাহলে যখন আমি বললাম যে এক্সের দিকে এক্স অক্ষ বরাবর, তার মানে কি ওয়াই জেড তলে, আর ওয়াই অক্ষ যখন বরাবর বলবো তখন এক্স জেড তলে, তাহলে সেটা হবে বি। তার নিচে এক্স, এটা জেড, এক্স জেড তলে। আর সি হচ্ছে কি, যখন তোমাদের বলবো ওয়াই জেড তলে, ঠিক আছে, ওয়াই আর জেড তলে। আচ্ছা, জেড যখন বলবো তার মানে কি এক্স ওয়াই তলে হবে, তাহলে এদিকে নিচের অংশটা হচ্ছে কি শীতল, তাহলে বি অংশে তখন এরকমভাবে চাপটা হবে। তাহলে এখানে জিনিসটা বুঝবে, যখন আমি এক্স অক্ষ বরাবর করবো তার মানে কি ওয়াই জেড তল নেবো, যখন ওয়াই অক্ষ বরাবর করবো তখন ওয়াই বাদ দিয়ে সেই তলটা নেবো, এক্স জেড তলটা এক্সের তল, আর একটা যদি জেড অক্ষ নাও তাহলে জেড অক্ষ হলে এক্স ওয়াই তল, ঠিক আছে। তাহলে সেরকম এটা ক্ষেত্রে ধরো বি তলে নিই, ঠিক আছে। তাহলে বি তলে চাপ কী হবে, এটা ধরো পি ওয়াই যদি বলি, এম বাই ভি, এটা ধরো ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে দিচ্ছি ভি এন স্কোয়ার এই তলটাতে। তাহলে এরপর সি তলে বলতে পারো চাপ, যদি বলি পি জেড, ঠিক আছে, ডাব্লিউ থ্রি স্কোয়ার, তাহলে এটা সমান কী হবে, টোটালের ক্ষেত্রে দেখো তাহলে পি সমান কী করবে, যেহেতু ধরো প্রায় পি এক্স পি আই পি জেডটা সমান, সেহেতু চাপ পি সমান কী করবে, তিনটেকে গড় করে নিচ্ছি, পি জেড, তাহলে 1/3, ধরো পি এর ক্ষেত্রে নিচ্ছি ইউ, আচ্ছা প্রত্যেককে দেখো এম বাই ভিটা কমন যাচ্ছে, তাহলে আমি এটা একের তিন আগে বসিয়ে নিতে পারো, এম বাই ভি ইউ ওয়ান স্কোয়ার প্লাস ডট ডট ইউ টু স্কোয়ার প্লাস ইউ এন স্কোয়ার প্লাস এরকম করে ধরো ভি ওয়ান স্কোয়ার ডট ডট করে ভি এন স্কোয়ার প্লাস ধরো স্কোয়ার প্লাস ডাব্লিউ টু স্কোয়ার প্লাস ডট ডট করে ডাব্লিউ এন স্কোয়ার নিতে পারো। এটাকে যদি আমি একটা সিরিজে সাজাই তাহলে 1/3 এম বাই ভি, একটা ই ওয়ান স্কোয়ার, একটা ভি ওয়ান স্কোয়ার, ডাব্লিউ ওয়ান স্কোয়ার, ঠিক আছে, প্লাস
ধরো u2 স্কোয়ার v2 স্কোয়ার প্লাস w2 স্কোয়ার প্লাস ডট ডট করে u3 স্কোয়ার, বা এরকম আমি একবারে un করে নিচ্ছি এখানে, un স্কোয়ার প্লাস vn স্কোয়ার প্লাস ডট ডট করে wn স্কোয়ার। মানটা বসলে তাহলে কত পাওয়া যাচ্ছে, 1/3 m/v। এটা ক্ষেত্রে দেখো তাহলে c1 স্কোয়ার করবে প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট করে cn স্কোয়ার। এবার দেখো যদি n সংখ্যা মানে 1/3 m n নিচ্ছি উপরে নিচে, আর এটাকে ধরো আমি c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস ডট ডট করে cn স্কোয়ার বাই নিচে n করে নিচ্ছি, তাহলে an আর an কেটে নিতে পারো। তাহলে এটা হচ্ছে একবারে দেখো আগের রাশিটা চলে যাবে, তাহলে 1/3 এই ছোটো n ছোটো m ছোটো n, তার মানে কি যদি n সংখ্যক অণু থাকে তাহলে এই m nটাকে আমি ক্যাপিটাল M ধরে নিতে পারি। তাহলে m/v, আর এখানে ধরো c1 স্কোয়ার c2 স্কোয়ার, এটাকে ধরো আমি বলতে পারি c² স্কোয়ার। ঠিক আছে, গড় বর্গবেগটা। ঠিক আছে, তাহলে এইখানে মানটা এবার করে নিতে পারো যে 1/3 m/v মানে হচ্ছে রো c² স্কোয়ার। ঠিক আছে, বা এটাকে যদি RMS এ ধরতে পারো তাহলে 1/3 রো c/RMS স্কোয়ার। ঠিক আছে, এটা বসে দাও মানটা। তাহলে চাপের রাশিমালা যেটা সেটা 1/3 রো c স্কোয়ার। এবার 1/3 রো যে c স্কোয়ার আছে এটা থেকে তোমরা আবার ক্যালকুলেট করতে পারো যে c/RMSটা কত হবে, সাজিয়ে নিতে পারো উল্টো দিকে। এটা দেখো আমি তারপরের স্লাইডে দেখাচ্ছি। এরপর দেখো তোমাদের এক্ষেত্রে যে রাশিটা ছিল সেটা কি দেখো, p সমান ধরো p সমান 1/3 রো c স্কোয়ার, এখানে c/RMS স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটিকে হবে 3p বাই রো সমান হচ্ছে c স্কোয়ার c/RMS স্কোয়ার। তাহলে c/RMS স্কোয়ার সমান কি 3p বাই রো এর জায়গায় কি m/v ওপর উঠে গেল, তাহলে 3pv বাই m সমান হচ্ছে RMS স্কোয়ার। c/RMS সমান কী হবে এবার, তাহলে √3pv বাই m। এবার পিভির জায়গায় তোমরা 1 মোল গ্যাসে নিতে পারো, পিভি সমান কি 8টি, তাহলে এখানে হবে 8টি বাই m। ঠিক আছে, এটা CRMS তোমরা অঙ্ক করার সময় কিন্তু এটা করতে পারো ফর্মুলাটা। ঠিক আছে, √3 8টি বাই m।